নিষ্ঠুর নির্মম হত্যাকাণ্ড। যাচ্ছিলেন বিয়ের দিন ঠিক করতে, পথে দুইজনকে বেনচুর সন্দেহে হত্যা। আমি আছি মনসা আহমেদ আপনাদের সাথে। সমকাল বলছে, রংপুরের তারাগঞ্জে বেনচুর সন্দেহে পিটিয়ে দুই ব্যক্তিকে হত্যা করা হয়েছে। শনিবার রাত 9টার দিকে উপজেলার সোয়ার ইউনিয়নের বুড়িরহাট বটতলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন তারাগঞ্জের গরিরামপুর এলাকার বাসিন্দা রূপলাল দাস 40 ও মিঠাপুকুরের বালুয়া ভাটা গ্রামের প্রদীপ দাস 35। তারা দুজনই আত্মীয়। নিহতের পরিবার পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রূপলাল দাসের মেয়ে দুপুর দাসের বিয়ের কথাবার্তা চলছিল মিঠাপুকুর উপজেলার শ্যামপুর এলাকার লালচাঁদ দাসের ছেলে ডিপজল দাসের সঙ্গে। আজ রোববার বিয়ের দিন ঠিক করার কথা ছিল। এজন্য মিঠাপুকুর থেকে নিজের ভ্যান চালিয়ে প্রদীপ দাস তারাগঞ্জের রূপলাল দাসের বাড়ির দিকে রওনা দেন। কিন্তু গ্রামের ভেতর দিয়ে রাস্তা না চেনায় প্রদীপ দাস সোয়ার ইউনিয়নের কাজিরহাট এলাকায় গিয়ে রূপলালকে ফোন করেন। সেখানে রূপলাল গিয়ে দুজন ভ্যান চড়ে গনিরামপুর গ্রামের দিকে যাচ্ছিলেন। রাত 9টার দিকে তারাগঞ্জ কাজিরহাট সড়কের বটতলা এলাকায় পৌঁছালে বেনচুর সন্দেহে তাদের দুজনকে থামান স্থানীয় কয়েকজন। এরপর সেখানে লোকজন জড়ো হতে থাকে। এক পর্যায়ে প্রদীপ দাসের ভ্যানে থাকা বস্তা থেকে 4টি প্লাস্টিকের ছোট বোতল বের করেন লোকজন। এর একটি বোতল খুললে ভেতর থেকে তরলের ঘ্রাণে অসুস্থ হয়ে পড়েন পাশারিপাড়া গ্রামের ভ্যান চালক আলমগীর হোসেন ও বুড়িরহাটের মেহেদী হাসান। এতে লোকজন সন্দেহ আরও বাড়ে। এরপর ভ্যান চুরির সন্দেহে তাদের মারধর করতে থাকেন। তারা মারধরের এক পর্যায়ে অচেতন হলে দুজনকে বুড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠে ফেলে রাখা হয়। পরে রাত 11টার দিকে উদ্ধার করে পুলিশ তাদের তারাগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক রূপলাল দাসকে মৃত্যু ঘোষণা করেন। প্রদীপ দাসকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রোববার ভোরে তিনিও মারা যান বলে নিশ্চিত করেছে নিহত রূপল দাসের ভাই কুকুন দাস। এ বিষয়ে তারাগঞ্জ থানার ওসি এম.এ. ফারুক জানান, গণপিটুনিতে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি ছিল। এই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। ধন্যবাদ সাথে থাকার জন্য। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।